হ্যালো সবাইকে। আমরা হচ্ছে যে আজকে যে টুলটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের সার্কেল টুল। আমাদের স্কেচআপের গুরুত্বপূর্ণ যে কয়েকটা টুল আছে যেগুলো সম্পর্কে আপনি না জানলে নয়, সে টুলগুলোর মধ্যে একটা হচ্ছে আমাদের এই সার্কেল টুল। এখন আমরা সার্কেল টুলটা আমাদের এই যে লার্জ টুল সেট আছে এখান থেকে এই যে টুলটা সেটাতে আমরা যদি ক্লিক করি তাহলে এটা হচ্ছে আমাদের সার্কেল টুল। আমরা কিবোর্ডের শর্টকাটটা হচ্ছে সার্কেল টুলের জন্য সি। আমরা যদি সি প্রেস করি, সি প্রেস করার সাথে সাথে আমাদের সার্কেল টুল ক্রিয়েট হয়ে যাবে। আমাদের এখানে হচ্ছে যে সার্কেল টুল অ্যাক্টিভ হয়ে গেল। এখন আমরা সার্কেল টুল দিয়ে কিভাবে ক্রিয়েট করব? আমাদের এই সার্কেলটা হচ্ছে যে আমরা মিডল পয়েন্ট থেকে চারদিকে জিনিসটা ছড়াবে এমন একটা সার্কেল। আমরা একটা যদি ক্লিক করি, আমরা ক্লিক করলাম, ক্লিক করার সাথে সাথে আমাদের এই যে জিনিসটা আমাদের নীল হচ্ছে, আমাদের রেড অ্যাক্সিস বরাবর যাচ্ছে দেখাচ্ছে। আমাদের জিনিসটা হচ্ছে এই মিডল পয়েন্ট থেকে চারদিকে ছড়াচ্ছে এমন একটা সার্কেল। আমরা যদি ফার্স্ট পয়েন্ট ক্লিক করার পরে সেকেন্ড পয়েন্টে দুটোখানি ক্লিক করি, আমরা রেডিয়াসটা এখানে শেষ করে দিই, তাহলে এটা হবে যে আমাদের একটা সার্কেল। সার্কেল ক্রিয়েট করা খুবই সহজ। এখন আমরা দেখি আমাদের রেডিয়াসটা দিতে পারি কিনা। সার্কেলের ক্ষেত্রে সার্কেলটা ক্লিক করলাম, ক্লিক করার পরে আমরা রেডিয়াসটা দিব। আমরা যদি সার্কেলের রেডিয়াস মানে ব্যাসার্ধ যদি আমরা হচ্ছে যে 6 দেই তাহলে আমাদের সার্কেলটা হবে যে 12। আমরা যদি 3 দিই তাহলে আমাদের ফুল সার্কেলটা হবে যে আমাদের 3 দিলে আমাদের ফুল সার্কেলটা হবে 6। আমরা এখানে 6 লিখে ইন্টার দেই। ইন্টার দিলে দেখতে পাবেন যে আমার এই যে সার্কেলটা আছে, সার্কেলটা মূলত মূল যে ব্যাসটা আছে সেটা হচ্ছে যে 12 হচ্ছে। আমরা একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্ট যদি আমরা ধরি তাহলে দেখতে পারবো 12 বা 1 ফিট আমার এই জিনিসটা দেখা যাচ্ছে। এভাবে আমরা সহজে সার্কেলটা ক্রিয়েট করতে পারবো। সার্কেল ক্রিয়েট করার পরে আরেকটা প্রবলেম হয়, যে প্রবলেমটা সম্পর্কে আমি আপনাদের বলি। এখন আপনি হচ্ছে যে এখানে সার্কেলটা ক্রিয়েট করার পরে সার্কেলের যে এজটা আছে, এজটা দেখবেন যে স্মুথ না। এজটা স্মুথ না হওয়ার কারণ কি? সার্কেলটা অনেক বড় হয়ে গেছে, আমার এজগুলা কম হয়ে গেছে এই কারণে। আমি এখানে এজটা বাড়াইতে পারবো। আমি যদি এখানে এজটা সিলেক্ট করি, সিলেক্ট করার পরে আমার এই যে ডিফল্ট ট্রের একটা ইয়া আছে এন্টিটি ইনফো। আমার ডিফল্ট ট্রেতে আমরা যদি একটু আমাদের ডিফল্ট ট্রেটা দেখি, আমাদের এই যে ডিফল্ট ট্রেতে আমাদের এন্টিটি ইনফো, আমরা একটু এন্টিটি ইনফোটা দেখি। ম্যানেজ ডিফল্টে আমাদের এন্টিটি ইনফোটাকে আমরা হচ্ছে যে নতুন করে একটু এন্ট্রি করাই। ওকে, এ হচ্ছে আমাদের এন্টিটি ইনফো। আমাদের এন্টিটি ইনফোতে যদি আমরা যাই, এখানে আমরা দেখতে পারবো আমাদের যে সেগমেন্টটা আছে, সেগমেন্টটা আমাদের 24 আছে। সেগমেন্ট মানে হচ্ছে আমার এজগুলো আছে, এখানে 24টা এজ আছে। আমরা এটাকে একটু বাড়াই দিব। আমরা এটাকে যদি 50 করে দেই, 50 করে দিলেও দেখবেন যে আমার যে সার্কেলটা আছে খুবই স্মুথ হয়ে গেছে। এখনও যদি একটু রাফ বোঝা যায় তাহলে এই যে সেগমেন্টটা আছে সেগমেন্টটা একটু বাড়াই দিবেন। সেগমেন্টটা আমরা 80 করে দিলাম। এখন আমার যে সারফেসটা আছে সারফেসটা বা সার্কেলের যে ইয়াটা আছে এটা খুবই স্মুথ দেখাচ্ছে। এভাবে হচ্ছে আপনি খুব সহজে সার্কেল ক্রিয়েট করতে পারবেন। সার্কেলের যে প্রবলেম আছে সেটাকে আপনারা সলভ করতে পারবেন। আল্লাহ হাফেজ। পরবর্তী ভিডিওতে আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ টুলস নিয়ে আলোচনা থাকবে। সবাইকে ধন্যবাদ।